আই খালি যাবে না ভাই যাবো না। কেন যাবে না? কেন যাবে না কেন? আরে ভাই সামনে আমার এক্সাম, পড়াশোনা করতে হবে, অন্য কোনো রিক্সা যান না ভাই, ডিস্টার্ব করতেছেন কেন? তুই যাবি না, তোর বাপ যাবে। আপনার কত বড় সাহস যে আপনি আমার হাত থেকে বইটা ছুঁড়ে নিয়ে ফেলাইলেন? হ্যাঁ, আর আপনি আমার বাপের নাম নিয়ে কথা বলেন? হ্যাঁ, আপনি কি বড় লোকের ফলাইছেন? এই রিক্সা কি মানুষ না? রিক্সা লাগা শরীরে কি রক্ত মাংস নাই? কি পাইছেন আপনি? হ্যাঁ, তোর মতো এরকম জানোয়ার কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তারা ক্ষমতা সাহেব, তুমি যদি আর একটি আঘাত করেছো তার শরীরে, আমি তোমাকে ছাড়বো না। তুমি ওকে চিনো? ও আমার গ্রামের ছেলে। আমি এখন গ্রামের ছেলে, তাই না? হ্যাঁ, কইতে কষ্ট হয় যে আমি তোমার এক্স বয়ফ্রেন্ড, আমি এখন রিক্সা চালাই দেখে তুমি আমার সাথে ব্রেকআপ করছো। ওকে আমি দেখিনি। আচ্ছা, একদম পিঠে টেবিলে আধা মরা বানায় ফেলাম, হাইটা বাড়িতে যেতে পারবি না। যাবাক, আমি তোকে দেখে নেব। ফালতু, চলো। কত বড় সাহস, আমার হাত থেকে আমার বইটা ফেলাইছে। কি সে এত টাকাটাই করতেছো কেন? কিছু বুঝো না, এখনই তো মারা নিয়ে বাইরে যাবি। যা বাইরে যা। আরে এই বাড়ি থেকে বাইরে যাবো মানে? এটা কি কইতাছো তুমি? আর এটা আমার বাপের ভিটা, এটা তোমার যেমন অধিকার আছে আমার তেমন সমান অধিকার আছে। কি দেখো দেখো, অধিকার খাটায়। এই তুই রিকশা চালা, আমাদের মান সম্মান নষ্ট করতেছিস, আবার অধিকার খাটাস? ভাই খবরটা ভাই খুব সামনে কথা কইবা। তোমার জামাই যদি এত বড় অফিসার হয়ে থাকে আর যদি অনেক মান সম্মান হয়ে থাকে না, তুমি এক কাজ করো, তোমার জামাই নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও। এই, কি করলি? তুই কি করলি? তুই তোর ভাবিরা আমার এবার ঠেলে দিছস? হ্যাঁ, আজকে তোর খবরদার, শাহেদের গায়ে যদি হাত তুলোস তাহলে আমি মা হিসেবে ভুলে যাবো যে তুই আমার সন্তান। কিসের মা আপনি? হ্যাঁ, আপনার সামনে আপনার ছোট ছেলে আপনার বড় ছেলের অপমান করতেছে, আর আপনি আপনার ছোট ছেলের পক্ষে কথা বলতেছেন। হ্যাঁ, আসুনো তোমার বলি, ওর কারণে তোমার মান সম্মান নষ্ট হয়েছে, ও তোমার অপমান করতে, তুমি ওর রাখতে কোনোভাবেই ছাড়বা না। ওটা আমি ছাড়না আজকে ওরে। আরে কি করো তুমি? কি তুমি মানে ভাইজান, তোমার আমি কত সম্মান করতাম। তোমার ইচ্ছা হলে আমারে মারতা, যেই মা তোমার জন্ম দিচ্ছে তুমি সেই মার গায়ে হাত তুললা। তোমার মতো সন্তানের কোনো ক্ষমা নাই। দাঁড়াও, এই কি করছিস? তুই এটা কি করলি? হ্যাঁ, এই চলো তোমার তো টাকাটা নিয়ে যাবো। এরপরে আর কোনোদিন যদি আমাকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করো না, এই কিনা ভয়ঙ্কর কিছু। মা চলো চলো। চলো তো, তুমি এখন টাকা চলো। তুমি এমন করতেছো কেন মা? বাবা, মুখের মধ্যে খুব ব্যথা করতেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। কি কইতাছো তুমি? কখন থেকে কেন হইলো মা? বাবা, সময় ঘুরে আসছে বাবা। তোর বাপে আমার ডাকে। কি উল্টা পাল্টা কথা কইতাছো তুমি? তোমার কিচ্ছুই বলা। চলো তোমার আমি হসপিটালে নিয়ে যাবো, চলো। শোনো, কাল সকালে থানায় গিয়ে তোমার ভাইয়ের নামে মামলা করে আসবে। সে তোমাকে প্রাণে মারতে চেয়েছিল, এর একটা তো শোধ নিতেই হবে। যখন মামলায় ঢুকবে না, তখন দেখা যাবে রিক্সা চালায় কিভাবে, পেট চালায় আর কিভাবে মামলা চালায়। তুমি একদম ঠিক কথা বলেছো। আমি তো ওকে এভাবে ছাড়বো না। আমি ওকে যেভাবে হোক এই গ্রাম থেকে বাইর করবো। প্রয়োজনে ওর নামে আমি ডাকাতি মামলা দেবো। তোমার ছোট ভাইয়া তোমার মাকে বাড়ি থেকে বের করার এটা বড় সুযোগ, আর এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। একবার যদি তোমার ছোট ভাই 14 শিকের মধ্যে ঢুকে না, তাহলে দেখবা তোমার মা এমনি এমনি বাড়ি থেকে বের হয়ে যাবে। তুমি কি বলছো? যে আমার মাথার মধ্যে বাড়ি দিয়ে আমার মাথা ফাটিয়ে ফেলেছে, তাকে আমি এত সহজে ছেড়ে দেবো? শোনো, আমার টাকা আছে, কোনো সমস্যা নাই। আমার রিক্সা চালিয়ে টাকা জোগাড় করতে হবে না। এতে কিন্তু এক ধীরে দুই পাখি মারা যাবে। সাহেব তোমার মাথায় বাড়ি দিয়েছে, তার একটা বড় প্রতিশোধ নেওয়া হবে। আর অন্যদিকে যখন সে জেলের ভাত খাবে, তখন আর সহজে তো জেল থেকে বের হতে পারবে না, রিক্সাও চালাতে পারবে না। আর গ্রামের মানুষের কাছে তোমার মান সম্মানও নষ্ট হবে না। তুমি কোনো চিন্তা করবে না। এই সকালটা হোক, খালি সকাল হলে আমি থানা যাবো, থানা গিয়ে এই সাহেবের নামে আমি মামলা করে আসবো। এখন তুমি একটু রেস্ট নাও, এমনিতেই সারাদিন তোমার উপর অনেক বিপদ আছে। এখন শুয়ে পড়ো, সকালে এই ব্যান্ডেজ মাথায় নিয়েই থানায় যেতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি ব্যান্ডেজ নিয়ে থানা যাবো, ওর নামে আমি মামলা করে ছাড়বো, যে করে হোক ওরে আমি এই গ্রাম ছাড় করবোই। ভাইজান 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 কি হয়েছে? এখানে চিন্তা করতে বেশি কিসের? হ্যাঁ, আর কিসের ভাই? গতকালকে তুই তোর ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিস, তারপর ভাবতেছিস যে তোর সাথে আমরা সম্পর্ক রাখবো? ভাইজান ভাবি, কালকের কথা তোমরা ভুলে যাও। মার শরীর বেশি ভালো না, মারে আমি হাসপাতালে ভর্তি করে এসেছি। মার হাটে 3টা ব্লক করা দিছে, মারে অপারেশন করে তুইব। ও, এই জন্য তুই আমার কাছে ছুটে আসিস না?
হ্যাঁ যা এখন যা রিক্সা চালা টাকা ইনকাম করে মা চিকিৎসা কর আমার কাছে দিলে ভাইজান পার অপারেশন না করলে বাবা বলো ভাইজান আচ্ছা ছাড়া মানে পার অপারেশন করে তো ভাইজান যেভাবে হোক ভাইজান তুমি বারে বাতো ভাইজান তুমি অপারেশনের ব্যবস্থা করো এই মা তোমার 10 মাস 10 দিন পেটে ধরতে পৃথিবীর আলো বাতাস দেখাইছে তুমি বারে যেভাবে হোক বাঁচাও ভাইজান ভাইজান খবরদার তোমার মায়ের অপারেশনের জন্য 4 আনা পয়সাও দিবা না। আচ্ছা ছাড় বাঁচার মা কি খালি একা আমার কথা ধারণ করছে তোর ধরে নাই তোর জন্ম দেয় নাই হ্যাঁ যা মা চিকিৎসা তুই টাকা ম্যানেজ কর তুই কেমন কি সেটা তুই জানোস আমার কি টাকা বেশি হয়ে গেছে যে মার চিকিৎসা টাকা দিতে হবো ভাইজান তাহলে তুমি একটা কাজ করো আমার কিছু টাকা হবে দাও মা সুস্থ হয়ে যাওয়ার পরে আমি তোমাকে সব টাকা শোধ করে দিব আমি মায়ের জন্য কোনো টাকা দিতে পারবো না আমার কি টাকা বেশি হয়ে গেছে আহা সব কত সারা জীবন রিক্সা চালিয়ে তো তুই টাকা পয়সা করতে পারবি না শোন তোকে আমরা কোনো টাকা ধার দিব না। আমি কি কইতেছো এগুলো তুমি ভাইজান আমি মানুষের দুয়ারে দুয়ারে কাজ কইরা তোমাকে সব টাকা শোধ করে দিব তারপরে তুমি বারে বাঁচাও মা অপারেশন না করলে বাঁচবো না ভাইজান ছাড় তোমার ছাড় আরে তোকে টাকা দেওয়া মানে তো পানিতে টাকা গুলো ফেলানো আমাকে পাগলা টাকা মারছে আমি পানিতে টাকা ফেলামো ভাইজান তুমি এগুলো কি কইতেছো ভাইজান ভেবেছিলাম তোর নামে মামলা করবো, এখন তো আর মামলা করবো না, এখন তুই তোর মায়ের মামলা নিয়েই পড়ে থাক, হাসপাতালে দিন কাটা। ছাড় ভাইজান ভাইজান মা অপারেশন না করলে বাঁচবো না ভাইজান ভাইজান তাই হলো ভাইজান ভাইজান ভাইজান